পুরান ঢাকার মুরগির সাদা মাংসর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, রেসিপিটা দেখবেন, দেখে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। চলেন তাহলে শুরু করে দেই। কি কি লাগবে সেটাও আস্তে আস্তে দেখিয়ে দেই। এই যে প্রথমে পেঁয়াজ মরিচ আমি এগুলাকে আধ ভাঙ্গা করে বেটে নিব। আপনারা ইচ্ছা করলে একটা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ব্লেন্ডার না মাউরে ধৌরে আবার রাখরে, এর চেয়ে ভালো আমি পাটাই বেটে নেই। এই যে আমি পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে আর কি বেটে নিব। এত মিহি করব না, যেহেতু আমি পেঁয়াজ গুলো একেবারে ছোট ছোট করে নেই, এই কারণে একটু ছেঁচা দিয়ে নিতেছি, তারপরে বাটবো। আর এই তো আমার বাটা হয়ে গেছে। এই যে আমার পেঁয়াজ আর মরিচ বাটা হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতেই পারতেছেন আমি একেবারে মিহি করি নাই, একটু আধ ভাঙ্গা করে রাখছি। আর এই যে এখানে ছিল একটা সোনালী মুরগি, ওই যে রোস্টের মুরগিগুলো আর কি, এগুলা তো অনেক খেতে মজা, যেভাবে রান্না করেন না কেন। ওইটা আমি ধুয়ে মুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখছি। তারপরে এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর মরিচ বাটাটা। এখন আস্তে আস্তে আরো যা যা লাগবে সবই দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, আর এখানে জিরা বাটাও মিক্স করাই ছিল, এই কারণে আমি দুটোটা একসাথেই দিয়ে দিলাম, সাথে রসুন বাটাও ছিল। এখানে আমি সবকিছুই পরিমাণ মতো আর কি দিয়ে দিলাম। চোখের আন্দাজ, এখন তো চোখের আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে, কতটুকু কোন জায়গায় লাগবে সেটা বুঝতেই পারি। তো আমি এইভাবেই দিয়ে দিলাম, কোনো মাপ ঝোপ করি নাই। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিব হচ্ছে তেল, কিন্তু আমার ভুল হয়ে গেছে আর কি, তেল দিতে ভুলেই গেছিলাম। তারপরে যে দারচিনি এলাচ এগুলাও দিয়ে দিলাম। এখন তেল দিয়ে এইখানে ইচ্ছা মতো মাখানোর উচিত ছিল, তো আমার মাথা থেকে সেটা চলেই গেছে, বুঝতেই পারি নাই। ভুল ক্রমে আর কি আমি এখানে আগেই দিয়ে দিছিলাম দুধ। এখানে ছিল পুরা একটা মুরগি, একটা মুরগির থেকেও বেশি হবে, তাই এখানে আমি আধা কেজি দুধ দিয়ে দিছি। পুরা আধা কেজি দুধ দিছি, একটু রাখি নেই, একটা আধা কেজি বোতল পুরাটাই দুধ দিয়ে দিছি, লিকুইড দুধ। আপনারা ইচ্ছা করলে পাউডার দুধও দিতে পারেন। এই যে আমার দুধ দেওয়ার পরে মনে হয়েছে আমি তো তেলই দেইনি, পরে আমি এই যে তেল দিলাম, তেল দেওয়ার পরে তারপরে এখন মাখাবো। তো মাখিয়ে হাত দিয়ে এখন একটু ভালো করে মাখাবো, কারণ ওই সময় তো আমি মাখাই নাই, যেটা যে সময় ছিল তখন মাখাই নাই, এখন একটু ভালো করে মাখাইছি। তারপরে এই যে কড়াইতে বসাই দিছি, দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ বাটা তো আমি অলরেডি দিয়েই দিছি। তারপরে এখানে আমি যে দিলাম 1 চামচের মতো ঘি। এখন এটাকে আমি ঢেকে দিব, আর ঢেকে আস্তে আস্তে একবারে অল্প আছে রান্না করতে থাকবো অনেকক্ষণ ধরে। যখন এই যে বলক চলে আসবে তখন একটু উঠে দেখবো কেমন হয়েছে, তো একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে আবার আস্তে আস্তে ঢেকে রান্না করে নিব। যখন এই যে রান্নাটা হয়ে যাবে, তেল উপরে উপরে ভেসে উঠবে, ঠিক এই মুহূর্তে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব উপর থেকে ঘিটা দেওয়ার পরে আমার রান্নাটাই যে কমপ্লিট হয়ে গেছে। এইটা শুধু গ্রানের জন্য, খেতে যে কি মজা হয় অবশ্যই বাসায় একবার রান্না করে আমাকে মেনশন করতে পারেন। এই মুরগির মাংসটা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও সব দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই, মজাই লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।